বিসমিল্লাহির রহমানির রহিম। জাআল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। সত্য সমাগত, মিথ্যা বিতাড়িত, নিশ্চয় সত্য বিজয় হবে। প্রিয় সংগ্রামী ছাত্র জনতা, গুম, খুন, হত্যা, আইনাগর, ফ্যাসিবাদ কায়েমের মাধ্যমে খুনি হাসিনা এবং তার দোসররা গত 16 বছরে বাংলাদেশে ইসলামী আন্দোলনের উপর এবং আপামর ছাত্র জনতার উপর ইতিহাসের বর্বরোচিত হত্যাকাণ্ড চালিয়েছে। আপনারা জানেন 2009 সালে পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে এদেশে দেশপ্রেমিক নাগরিকদেরকে হত্যা করা হয়েছে। 2013 সালের 28 ফেব্রুয়ারি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর রায় পরবর্তী সারা দেশে গণহত্যা সংঘটিত হয়েছিল। 2013 সালের 5 মে শাপলায় আমাদের এদেশের মাদ্রাসা শিক্ষার্থীদের উপর গণহত্যা এবং শিশু হত্যা সংঘটিত হয়েছিল। এভাবে আপনারা জানেন আমাদের ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের উপর নেককার হত্যাকাণ্ড চালিয়েছিল। আগ্রাসনের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে বুয়েটের মেধাবী শিক্ষার্থী আমাদের ভাই আবরার পাল শহীদ হয়েছে। এইভাবে গত 16 বছরে আমাদের নেতৃবৃন্দকে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার কারণে, আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার কারণে শহীদ করা হয়েছে। আজকের এই প্রোগ্রামের জাতীয় সমাবেশের শুরুতে গভীর শ্রদ্ধার সাথে আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সাথে সাথে জুলাই বিপ্লবের আবু সাঈদ, ওয়াসিম, শান্ত থেকে শুরু করে শহীদ আলী রায়হান, 2000-এর অধিক যে সমস্ত ভাই বোন শহীদ হয়েছে, সকল শহীদদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আল্লাহ পাক তাআলা সকল শহীদদের জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আপনাদেরকে অনুরোধ করব আজকের এই জাতীয় সমাবেশ থেকে আমাদেরকে বাংলাদেশ প্রশ্নে ঐক্যবদ্ধ হইতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতার প্রশ্নে, বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করার প্রশ্নে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। সেই লক্ষ্যে আজকে বাংলাদেশ জামাত ইসলামী যেই 7 দফা আমাদের সামনে নিয়ে এসেছে, সেই 7 দফা বাস্তবায়ন না হওয়ার আগ পর্যন্ত আমাদেরকে আরেকটি বিপ্লবের ডাক দিতে হবে। আমরা কি প্রস্তুত আছি? আগামীর বিপ্লব হবে ইসলামের বিপ্লব ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলা ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। দীর্ঘ কয়েক যুগ পরে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই খোলা ময়দানে ফ্যাসিবাদ মুক্ত এই পরিবেশে আজকে যে ঐতিহাসিক মিলন মেলার সুযোগ করে দিয়েছেন, এজন্য মহান মুনিবের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। সংগ্রামী উপস্থিতি, আজকে যে 7 দফা দাবি নিয়ে জামাত ইসলামীর মহাসমাবেশের আয়োজন হয়েছে, ইন্টারিম গভর্নমেন্টের কাছে বিনীতভাবে অনুরোধ জানাই তারা অনতি বিলম্বে গণ এই দাবি মেনে নিয়ে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন। জুলাই এই আন্দোলন যাদের পাটাতনের উপরে দাঁড়িয়ে এই নব বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন আমরা দেখছি, এই বাংলাদেশের সেই জুলাই যোদ্ধা শহীদ পরিবারগুলোর পুনর্বাসন, আহত বঙ্গত্ব বরণকারী ভাইদের পুনর্বাসন করতে হবে। পাশাপাশি জুলাই ঘোষণাপত্র অনতি বিলম্বে সংবিধানের অন্তর্ভুক্ত করতে হবে এবং এই জুলাই মাসেই জুলাই ঘোষণাপত্র দিতে হবে। সংগ্রামী উপস্থিতি, এই আন্দোলনের সূতিকাগার সূত্র যেখান থেকে হয়েছিল, এই ক্যাম্পাসগুলোতে আমরা দেখেছি ক্যাম্পাসে বিগত ফ্যাসিবাদের আমলে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। শিক্ষা সংস্কার কমিশন গঠনের জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। পাশাপাশি আমি আহ্বান জানাচ্ছি, প্রিয় বন্ধুগণ, আগামীর নির্বাচনে, আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য এক সুবর্ণ সুযোগ আমাদের সামনে এসেছে। এই সুযোগ যেন আমরা হেলায় খেলায় না হারাই। কবি নজরুলের ভাষায় বলতে চাই, দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। আমাদের সজাগ থেকে দৃঢ় কদমে
আগামীর বাংলাদেশকে গড়ে তোলার জন্য সর্বশক্তি বিনিয়োগ করতে হবে। সবাইকে সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে শুরুতেই স্মরণ করছি ২৪ জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদ থেকে শুরু করে যারা জীবন দিয়ে আমাদের জন্য ২৪ আগস্ট দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছেন, আমরা সে সমস্ত শহীদ ভাইদেরকে আজকে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন 2024 যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলন ছিল বৈষম্যের বিরুদ্ধে। আমাদের দেশের ছাত্র সমাজ যখন বৈষম্যের বিরুদ্ধে রাস্তায় নেমেছিল, সেই আন্দোলনে ছাত্র শ্রমিক জনতা একাকার হয়ে জীবন দিয়ে লড়াই করে তারা সেই আন্দোলনকে সফল করেছিল। দুর্ভাগ্য হচ্ছে বাংলাদেশে যারা আজকে এখনো সবচেয়ে বেশি বৈষম্যের শিকার, তারা হচ্ছে বাংলাদেশের শ্রমিক শ্রেণী। বিগত 53 বছরে যারা বাংলাদেশে ক্ষমতায় এসেছেন, তারা কেউ শ্রমিকের ভাগ্য উন্নয়নে ভূমিকা রাখেনি। আমরা দেখেছি 2023 সালে মজুরি আন্দোলন করতে গিয়ে ওই ফ্যাসিবাদী সরকারের নির্দেশে গাজীপুরে শ্রমিকদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। আমি আজকের এই সমাবেশ থেকে বিগত 15 বছরে যে সমস্ত শ্রমিককে হত্যা করা হয়েছে, আমরা হত্যাকারীদের বিচার দাবি করছি। আমরা দাবি জানাচ্ছি বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়তে হলে শ্রমিকদেরকে ইনসাফ এবং ন্যায্য অধিকার ফেরত দিতে হলে ইসলামী কল্যাণ রাষ্ট্রের কোনো বিকল্প নাই। আমরা মনে করি যদি বাংলাদেশের জামাত ইসলামীর নেতৃত্বে জামাত ক্ষমতা আসে, তাহলে শ্রমিকের ভাগ্য পরিবর্তন হবে। আসুন আমরা আগামী দিনে শ্রমিকের জনতা ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িপাল্লা প্রতিকারের পক্ষে সমর্থন নিয়ে বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।